তো বন্ধুরা, শুভ বিকাল বলে রাত হয়ে গেছে। কেমন আছো তোমরা? কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিকালবেলা একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে ঘুরতে, যেহেতু সকাল এত পরিমাণে তাপ, ঘরের বাইরে বেরোনো যাচ্ছে, পর্দা জানলা সমস্ত কিছু বন্ধ করে ঘরে থাকতে হচ্ছে। ওই কারণে বিকালের বেলা একটু হাওয়া ছেড়েছিলাম। আর ঠিক তোমার 11:30 থেকে 12:30 নাগাদ এত পরিমাণে মেঘ ডাকলো, হাওয়া উঠলো, কিন্তু বৃষ্টি হলো না। এর থেকে খারাপ কপাল আর কিছু হয় না। কালকেও সেম অবস্থা হয়েছে রাতের বেলা, আজকেও সেম অবস্থা এরকম হয়েছে। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি থেকে প্রয়োজন না হলে একদমই বেরোবে না। সারাদিন প্রচুর পরিমাণে জল খাও, ঠান্ডা খাবার খাও। অন্তত রান্না বান্না একদম হালকা রান্না করো, ঠান্ডা সবজি খাও। আমরাও তাই করছি, তাই তোমাদের সাজেস্ট সেটাই করলাম যে ঠান্ডা সবজি খাও এবং প্রচুর পরিমাণে জল খাও। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একদমই স্টিক থাকো যে বাচ্চাকে পরিমাণে জল খাওয়াও, যতটা পারো সুতির কাপড় পরাও, পারলে না পরাও তাও ভালো। যেহেতু এই গরমে বেশি বাচ্চাদের কষ্ট হচ্ছে, যেহেতু আমরা গরম হলে কি 2-3 বার স্নান করছি, তোমরা অবশ্যই বাচ্চাকেও 2-3 বার স্নান করাও, এতে কোনো ব্যাপার না। যেহেতু ডাক্তাররাও সেটাই বলছে যে বাচ্চা যত বেশি ঘামবে তত বেশি কিন্তু শরীর খারাপ হয়। এই কারণে 2 বার থেকে 3 বার স্নান করালেও যদি সে বাচ্চা নিতে পারে তো কোনো ব্যাপার না, নাহলে বাচ্চার গা স্পঞ্জ করে দাও পুরো। কিন্তু সোনার ক্ষেত্রে আমি সেইগুলোই করছি, সেই কারণে তোমাদেরও সাজেস্ট করলাম তোমরা অবশ্যই করতে পারো, যেমন যার যেখানে যেমন গরম সেই পরিস্থিতি। আমি তো গরমে পুরো নাজেহাল অবস্থা। তো এখন ডিমগুলো ঢুকিয়ে নেবো, ডিমগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে আমি ঘরে যেতে পারলে বাঁচি। রান্নাঘরে তো একদমই ইচ্ছা করে না থাকতে। আর তোমাদের সাথে কথা বলতে পারে পুরো ঘেমে গেছে। আর রান্নাঘরটা আমার পুরো দেখো খোলা, চারিদিক আমার খোলা মেলা পুরো রান্নাঘরটা, তারপরেও ভীষণ গরম। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকালে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন দেখো বাজে তোমার 7:30। আমার কিচ্ছু কাজ আজকে হয়নি বন্ধুরা, এত গরম পড়ছে আর ইচ্ছা করছে না। তো থালা বাসনগুলো এখন গুছিয়ে নেবো। আর এদিকে চা খেয়েছি, হাজব্যান্ড বাড়ি এসছে, এত গরম কাজ করতে পারছিল না তাই বাড়ি চলে এসছে, এটাই আছে। আর রান্না কি করেছি, রান্না একদম বেশি করে কিছু করিনি, গরমে একদম হালকা এই যে বেগুনের ঝোল করছি, বেগুন পেটকে ঠান্ডা রাখে। আর এদিকে শোল মাছ করা হয়েছে। ব্যাস বন্ধুরা, যেহেতু এত পরিমাণে গরম যে নিজেরই এত কষ্ট হচ্ছে। আর এই দেখো এই ডিমগুলো বাইরে ছিল, তো আমি দুপুরবেলা ভাবলাম এগুলোকে স্নান করিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। তো এত গরম, আমার মনে হয় এরা বাইরে রাখলে এদের ডিম পেতে বাচ্চা বেরিয়ে যাবে, এমন অবস্থা বুঝেছে। এত গরম ডিম ওখানে হয়তো সিদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। তো আমি শীতকালটা পুরো বাইরে রাখি আর গরমকালটা পুরো আমি ফ্রিজে রাখি ডিম। তো চায়ের বাসন টাসন কিচ্ছু পরিষ্কার হয়নি, পুরো রান্নাঘর আমার না থালা বাসন গোছানো হচ্ছে না বেসিনের বাসন সব নামিয়েছি, শুধু খাবার টাবার গরম করেছি। আর ওদিকে আমি সোনার খাবার আর মায়ের খাবার বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড আসবে সেটা জানতাম না সেই কারণে। তো ঠিক আছে বন্ধুরা, ডিমটা ঢুকিয়ে নিই আমি ফ্রিজে। তো ডিমটা ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখবো, যেহেতু গরমে কেউ ডিম বাইরে রেখো না, পচে যাবে ডিম প্রথম কথা, আর পুরো বয়েল হয়ে যাবে, খেতে পারবো না ডিম। কেন এর আগে আমি দেখেছি, তো ডিম পুরো নষ্ট হয়ে গেছিলো। তো সেই কারণে আনার সাথে সাথে আমি 2 দিন পর আমি ডিমটাকে ঢুকাচ্ছি। এই ঢুকাবো করে ভুলে যাই, গরমে চটপট করে কাজ করে ঘরে যেতে পারলেই বাঁচি। তো সেই কারণে এখন ডিমগুলো ধুয়ে আমি ঢুকিয়ে নিই বন্ধুরা।